তোমাদের সামনে আবারও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো চিকেনের পাতলা ঝোল। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। এদিকে আলুগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এদিকে মাংসটাও ধুয়ে রেখেছি রেডি করে। এদিকে টমেটো, পেঁয়াজ কুচি, হলুদ, জিরের গুঁড়ো, পেস্ট করা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব নিয়েছি। তেলটা দিয়ে গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে লাল লাল করে ভালো লাগে খেতে মাংসের আলুগুলো। এদিকে গুঁড়ো মশলাটা গুলিয়ে নিলাম, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো। এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার একটু ফোড়নে একটু জিরে দিলাম। এবার পেঁয়াজগুলো ভেজে নেবো। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার হালকা করে ভেজে নেবো, ভাজা থাকুক। এবার পেস্ট করা মশলা দিয়ে দেবো, মধ্যে টমেটো কুচি দিলাম। এবার পেস্ট করে রেখেছিলাম মশলাটাও দিয়ে দেবো, এগুলো আমি মশলাটা আগে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। দেখো কষে নিচ্ছি, যত কষাবো তত খেতে ভালো হবে মাংসটা, যেহেতু কষানো তত রান্নার উপরে করে। এবার দেখো কষানো হয়ে গেছে, মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, ভালোভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে দেখো। এবার মাংসগুলো দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে আবার কষে নেবো ভালো করে, কষে নিচ্ছি ভালো করে। এক হাত দিয়ে তো ওর জন্য তোমাদের পুরো দেখাতে পারছি না। কষানো হয়ে গেছে পুরাই। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখো তেল কিন্তু সুন্দর ছেড়ে গেছে। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আবার কষে নেবো। কষে নিয়েছি দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে হালকা গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। হয়ে গেছে দেখো, পুরো কমপ্লিট মাংস চিকেনের পাতলা ঝোলটা। এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তাহলে আজকের রান্নার রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কেমন হয়েছে বলবে অবশ্যই। তাহলে দেখো কত সুন্দর, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, খেতে অসাধারণ হয়েছে। বাঙালি ঘরোয়া রেসিপি চিকেনের পাতলা ঝোল। তাহলে নামিয়ে দিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে দিয়েছি, তাহলে দেখিয়ে দিলাম। অবশ্যই বলবে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে, কালকে আবার রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে।